জানাবো প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির মামলায় জুবায়ের শফিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রিয়াদ প্রশাসন। শফিকের বিরুদ্ধে ছিনতাই, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, শফিক দীর্ঘদিন ধরে রিয়াদের হায়াল উজারাত হারাতে তার ব্যক্তিগত একটি গ্রুপ তৈরি করে মূলত এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের অপহরণ এবং ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ প্রবাসীরা। তবে এসব আইন বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত আসামিদের ধরতে মাঠে নেমেছে সৌদি প্রশাসন। সাধারণ প্রবাসীদের দাবি, রিয়াদ বাংলাদেশ কঠোরভাবে এর পদক্ষেপ নিলে এসব চিহ্নিত অপরাধীদের হাত থেকে সৌদি আরবে সাধারণ প্রবাসীরা মুক্তি পাবেন। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা MEV সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। আশরাফুল মামুন জানান, শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এখন থেকে মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস PLKS এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে MEVর জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশ পথে স্বয়ংক্রিয়ভাবে MEV ইস্যু করবে। এ উদ্যোগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপ কমবে। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।